মুসনাদ আহমদের ভিতরে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীজি বলেন যে তোমরা সূরাতুল বাকারা, সূরাত আল ইমরান অত্যন্ত মনোযোগ সহকারে এই দুইটি সূরা শিক্ষা করো, তেলাওয়াত করো। কেননা এই দুইটি সূরা অত্যন্ত কল্যাণময় এবং এর থেকে যারা বিরত থাকে তারা অত্যন্ত বেদনাদায়ক একটি কাজ করলো, আফসোসের কাজ করলো। নবীজি এরপরে বলেন, যারা বিপদগামী, যারা বাতিলপন্থী, যারা ভণ্ড, এরা এই দুইটি সূরা কোনোদিন মুখস্থ করতে পারবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। যারা পৃথিবীতে ভণ্ড, জাহান্নামী দল, যারা বাতিলপন্থী, এরা কোনোদিন এই সূরাতুল বাকারা এবং সূরাত আল ইমরান আয়ত্ত করতে পারবে না, মুখস্থ করতে পারবে না। এরপর নবীজি কিছুক্ষণ চুপ থাকলেন। চুপ থাকার পরে কিছুক্ষণ পরে নবীজি আবার বললেন যে তোমরা সূরাতুল বাকারা এবং সূরাতুল আল ইমরান বেশি বেশি করে তেলাওয়াত করো, পাঠ করো, শিক্ষা করো। কারণ এই দুইটি সূরা কিয়ামতের ময়দানে জ্যোতির্ময় নূর হবে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. الله لا الحي القيوم. وقال النبي صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماحل مصدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقطه إلى النار أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود پڑھ کریں اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে পবিত্রতা অর্জন করে মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করলেন সেজন্য মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ সাজিরিন আমি খুতবার ভেতরে কোরআনে কারিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা আল ইমরান থেকে শুরু থেকে 2টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা 200টি আয়াত নাজিল করেছেন। এই সূরার ভিতরে 20টি রুকু রয়েছে। এই সূরাটি আল্লাহ তাআলা মদিনায় অবতীর্ণ করেছেন। এই সূরার নাম সূরাত আল ইমরান কেন হলো? আল ইমরান মানে হচ্ছে ইমরানের পরিবার। ইমরান হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের দাদা, হযরত মারিয়াম আলাইহাস সালামের বাবার নাম হচ্ছে ইমরান। আরেক বর্ণনায় এসেছে হযরত মূসা আলাইহিস সালামের বাবার নাম হচ্ছে ইমরান। এই সূরার 35 থেকে 50 নং আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা ইমরানের পরিবার সম্পর্কে আলোচনা করেছেন। এজন্যই এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতু আল ইমরান। নাজরান থেকে একটি খ্রিস্টান সম্প্রদায়, খ্রিস্টানের একদল লোক মদিনায় নবম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খেদমতে হাজির হন এবং নবীজিকে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে জিজ্ঞাসা করেন। ঈসা পয়গম্বর সম্পর্কে নবীজির সঙ্গে তারা ঝগড়া শুরু করে দেয়। তখনই আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আল ইমরানের শুরু থেকে 83 নং আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা নাজিল করে দেন। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তারা ঝগড়া করে, জিজ্ঞাসাবাদ করে, কথা বলে। খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে তিনজন খোদা রয়েছে, তারা 3 খোদায় বিশ্বাসী। আল্লাহ তাআলা একজন, হযরত ঈসা আলাইহিস সালাম তেনাকে আল্লাহর পুত্র মনে করে অথবা ওনাকেও আল্লাহ মনে করে। মারিয়াম আলাইহিস সালামকে তারা আল্লাহর স্ত্রী বলে, নাউজুবিল্লাহ, এবং তাকেও তারা খোদা মনে করে। এই 3 খোদায় খ্রিস্টানরা বিশ্বাসী। খোদা কোনো দিন 3 জন হতে পারে না, খোদা একজনই। খোদা হতে গেলে কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। সেই বৈশিষ্ট্যগুলো ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালামের ভেতরে নেই। আমরা যেমন মাখলুক, সৃষ্টি, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। ঈসা পয়গম্বরকেও আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, মারিয়াম আলাইহাস সালামকেও আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। সৃষ্টি কোনো দিন, মাখলুক কোনো দিন খোদা রব হতে পারে না। এর দলিল আল্লাহ তাআলা সূরাত আল ইমরানের শুরুতেই দিয়েছেন, আলিফ লাম মিম। এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষরসমূহ। এগুলোর অর্থ, এগুলোর উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। পৃথিবীর অন্য কোনো মানুষ এই হরফগুলোর অর্থ উদ্দেশ্য জানে না। এরপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন,
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ ছাড়া কোনো উপাস্য কোনো ইলাহা নেই, তিনি চিরঞ্জীব, তেনার কোনো দিন মৃত্যু হবে না, তিনি কোনো দিন ধ্বংস হবেন না। আল কাইয়্যুম, কাইয়্যুম শব্দের অর্থ হচ্ছে সমস্ত মাখলুকের, এই নিখিল জাহানের সব কিছুর রক্ষাকারী হচ্ছেন আল্লাহ তাআলা, ওনাকেই বলা হয় কাইয়্যুম। আল হাইয়ুল কাইয়্যুম, এই দুইটি নামকে বলা হয় ইসমে আজম, মানে আল্লাহ তাআলার মহান নাম। এই ইসমে আজম কোরআনে কারিমের 3 জায়গায় রয়েছে। সূরাতু বাকারায় আয়াতুল কুরসির ভিতরে রয়েছে, এরপরে সূরাতু আল ইমরানের 2 নম্বর আয়াতে যেটা বললাম এখানে রয়েছে, আর সূরা তাহা ওয়া আনাতিল বুজুহু লিল হাইয়িল কাইয়্যুম, ওয়া আনাতিল বুজুহু লিল হাইয়িল কাইয়্যুম। সূরা তাহার ভিতরে আল্লাহ তাআলা এই ইসমে আজম নাজিল করেছেন। কোরআনে কারিমের 3 জায়গায় এই ইসমে আজম আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, নাজিল করেছেন। যদি কেউ ইসমে আজমের ওসিলায় আল হাইয়ুল কাইয়্যুম ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আনাতিল বুজুহু লিল হাইয়িল কাইয়্যুম, এই ইসমে আজমের ওসিলায় যদি কেউ কোনো বৈধ দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াকে মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ, অনেক পাওয়ার এই দুইটি নামের, অনেক শক্তি, অনেক ফজিলত রয়েছে। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন যে আমি চিরঞ্জীব, আমি সব কিছুর রক্ষাকারী। চিরঞ্জীব একমাত্র আল্লাহ তাআলাই, আল্লাহ তাআলার কোনো ধ্বংস নেই, আল্লাহ তাআলার কোনো দিন মৃত্যু হবে না। কিন্তু ঈসা আলাইহিস সালাম তিনি একটা মাখলুক, তিনি একজন মাখলুক, তিনি মানুষ, তেনাকে পয়গম্বর করে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। তিনিও একদিন মারা যাবেন। আর খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী ঈসা পয়গম্বর তো মারাই গেছেন। মুসলমানদের বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায়, ইহুদিদের ফিতনা থেকে জীবিত অবস্থায় তেনাকে 4র্থ আসমানে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। আবার উনি দুনিয়াতে আসবেন, আসার পরে তিনি ইসলামী হুকুমত কায়েমের জন্য কাজ করবেন, ইসলামী রাজত্ব করবেন, ইসলামের নেতৃত্ব দিবেন, মুসলমানদের নেতৃত্ব দিবেন, আবার তিনি দুনিয়াতে এসে মৃত্যুবরণ করবেন। এটি হচ্ছে মুসলমানদের বিশ্বাস। মারিয়াম আলাইহিস সালাম তিনিও একজন সৃষ্টি, তিনিও মানুষ, আমরা যেমন সৃষ্টি, তেনাকেও আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, তেনারও ধ্বংস রয়েছে, তেনারও মৃত্যু রয়েছে। সুতরাং যাদের ধ্বংস হয়, মৃত্যু হয়, এমন মাখলুক, এমন মানুষ কোনোদিন খোদা আল্লাহ হতে পারে না। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা খ্রিস্টানদের সম্পর্কে বেশি আলোচনা করেছেন সূরাত আল ইমরানের ভিতরে, আর সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ তাআলা ইহুদিদের ব্যাপারে বেশি আলোচনা করেছেন। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল আল হাইয়ুল কাইয়্যুম, খোদা হওয়ার একমাত্র উপযুক্ত সত্তা হচ্ছেন মহান আল্লাহ রব্বুল আলামিন, আর কেউ খোদা হতে আল্লাহ হতে পারে না। সুতরাং খ্রিস্টানরা যে মনে করে তারা 3 খোদায় বিশ্বাস করে, যে 3 জন খোদা, এই বিশ্বাস তাদের গলত, এটা মিথ্যা বিশ্বাস। এই 3 খোদার বিশ্বাসের কারণে তারা শিরিক করলো, এটার কারণেই তাদেরকে আজীবন জাহান্নামের ভিতরে অবস্থান করতে হবে। নাউযুবিল্লাহ। সূরাত আল ইমরান এবং সূরাত বাকারার অনেক ফজিলত রয়েছে। সূরাত আল ইমরান এবং সূরাতুল বাকারা অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টি সূরা। মুসনাদ আহমদের ভিতরে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীজি বলেন যে তোমরা সূরাতুল বাকারা, সূরাত আল ইমরান অত্যন্ত মনোযোগ সহকারে এই 2টি সূরা শিক্ষা করো, তেলাওয়াত করো। কেননা এই 2টি সূরা অত্যন্ত কল্যাণময় এবং এর থেকে যারা বিরত থাকে তারা অত্যন্ত বেদনাদায়ক একটি কাজ করলো, আফসোসের কাজ করলো। নবীজি এরপরে বলেন যারা বিপদগামী, যারা বাতিলপন্থী, যারা ভণ্ড, এরা এই 2টি সূরা কোনোদিন মুখস্থ করতে পারবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। যারা পৃথিবীতে ভণ্ড, জাহান্নামী দল, যারা বাতিলপন্থী, এরা কোনোদিন এই সূরাতুল বাকারা এবং সূরাত আল ইমরান আয়ত্ত করতে পারবে না, মুখস্থ করতে পারবে না। এরপর নবীজি কিছুক্ষণ চুপ থাকলেন। চুপ থাকার পরে কিছুক্ষণ পরে নবীজি আবার বললেন যে তোমরা সূরাতুল বাকারা এবং সূরাতুল আল ইমরান
বেশি বেশি করে তেলাওয়াত করো, পাঠ করো, শিক্ষা করো। কারণ এই দুইটি সূরা কিয়ামতের ময়দানে জ্যোতির্ময় নূর হবে। এই দুইটি সূরা জ্যোতির্ময় নূর বিশিষ্ট সূরা। সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে এই দুইটি সূরা যারা বেশি বেশি করে তেলাওয়াত করবে এদের জন্য সামিয়ানা, মেঘমালা, বিশাল পাখির ঝাঁকের মতো ওই তেলাওয়াতকারীদের মাথার উপরে ছায়া বিস্তার করবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান অনেক কঠিন ময়দান হবে। সে সময় এই সূরাত বাকারা এবং সূরাত আল ইমরান এই দুইটি সূরা পাখির ঝাঁকের মতো ছায়া হয়ে তার মাথার উপরে অবস্থান করবে। সুবহানাল্লাহ। কবর থেকে যখন কবরবাসী উঠবে, তেলাওয়াতকারী, কোরআনে কারিমের তেলাওয়াতকারী উঠবে, সে কবর থেকে উঠে দেখবে সুন্দর জ্যোতির্ময় সুন্দর চেহারা বিশিষ্ট একজন যুবক তার পাশে দাঁড়িয়ে বলছে, তুমি কি আমাকে চেনো? আমাকে জানো? আমাকে চেনো? সে বলে, না, আমি তো তোমাকে চিনি না। তখন বলে যে আমার কারণে তুমি দুনিয়াতে দিনের বেলা ক্ষুধার্ত থাকতে, পিপাসার্ত থাকতে, আর রাত্রিবেলায় ঘুম না যেয়ে আরাম না করে তোমার বিছানা থেকে তোমার শরীরকে, দেহকে, তোমার পিঠকে তুমি সজা আলাদা রাখতে, সদা সর্বদা জাগ্রত রাখতে, সেই কোরআনে কারিম আমি। দুনিয়াতে সকল মানুষ ব্যবসার পেছনে ছুটেছে, আজকে এই কিয়ামতের ময়দানে সকল ব্যবসা, সমুদায় ব্যবসা তোমার পেছনে ছুটে চলেছে। সুবহানাল্লাহ। আজকে তোমাকে বিশেষ সম্মান আর মর্যাদার মুকুট পরানো হবে। মা বাবাকে, এই দুইটি সূরা তেলাওয়াতকারীর, কোরআনে কারিমের তেলাওয়াতকারীর মা বাবাকে কিয়ামতের ময়দানে দুইটি এত দামি পোশাক পরিধান করানো হবে, দুনিয়ার তুলনায় ওই দুইটি পোশাকের মূল্যর কাছে, ওই দুইটি পোশাকের মূল্যর কাছে সমস্ত দুনিয়ার সম্পদ নগণ্য মনে হবে, অনেক তুচ্ছ মনে হবে। সুবহানাল্লাহ। মা বাবা আশ্চর্য হয়ে, বিচলিত হয়ে বলতে থাকবে, আমাদের এই সম্মান, আমাদের এই ইজ্জত, এই পুরস্কারের কি কারণে আমাদেরকে এই পুরস্কৃত করা হলো? তখন তাদেরকে বলা হবে, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে কোরআনে কারিম শিক্ষা দিয়েছিলে, তারা কোরআন তেলাওয়াত করেছিল, এই কোরআন তেলাওয়াতের কারণেই তোমাদেরকে আজকে কিয়ামতের ময়দানে এই সম্মান দেওয়া হলো। সুবহানাল্লাহ। তাদেরকে বলা হবে, কোরআনে কারিম তেলাওয়াত করতে থাকো আর জান্নাতের উচ্চ থেকে উচ্চ স্তরে তোমরা উঠতে থাকো। তারা কোরআনে কারিমের তেলাওয়াত করতে থাকবে আর জান্নাতের উঁচু থেকে উঁচু স্থানে তারা উঠতে থাকবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি মুসনাদে আহমদের ভেতরে এসেছে। মুসনাদে আহমদের আরেকটা হাদিসের ভেতরে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কোরআনে কারিম এবং কোরআনে কারিমের তেলাওয়াতকারীকে আহ্বান করা হবে, ডেকে নেওয়া হবে। কিয়ামতের ময়দানে যখন এই দুইজনকে ডাকা হবে, কোরআনে কারিমকে এবং কোরআনে কারিমের তেলাওয়াতকারীকে যখন ডাকা হবে, তখন তারা কিয়ামতের ময়দানে উঠবে, দেখবে তাদের সামনে সামনে সূরাতুল বাকারা এবং সূরাত আল ইমরান আগে আগে চলতেছে, তাদের সামনে দিয়ে চলাফেরা করছে। শুধু চলাফেরা করেই ক্ষান্ত হবে না, বরং এই দুইটি সূরা আল্লাহর নিকটে তাদের পক্ষ থেকে জোরালোভাবে সুপারিশ করবে এবং এই দুই সূরার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করে, মঞ্জুর করে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সূরাত বাকারা এবং সূরাত আল ইমরান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ দুইটি সূরা। সূরাত আল ইমরানের ৮ নম্বর আয়াত, এই আয়াত অনেক গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটি আয়াত। সে আয়াতটি হচ্ছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, হে আমাদের রব, পালনকর্তা, আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আমাদেরকে আপনি আর গোমরা করিয়েন না, পথভ্রষ্ট করিয়েন না। আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। আপনি সব কিছুর দাতা, আপনি সব কিছুর দানকারী। এভাবে আল্লাহকে যখন আমরা বলবো, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদেরকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে অটল রাখবেন। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াতটি একবার করে পাঠ করবে, তারা মৃত্যু ঈমানের সাথে হবে। সুবহানাল্লাহ। সবচাইতে দামি বিষয় হচ্ছে তার মৃত্যু, একজন মানুষের মৃত্যু ঈমানের সহিত হওয়া। আপনি অনেক নেক আমল করলেন, অনেক ভালো কাজ করলেন, কিন্তু মারা যাওয়ার সময়, মৃত্যুর সময়
আপনি ঈমান নিয়ে যেতে পারলেন না, আপনার এই সমস্ত কাজের কোনো মূল্য থাকলো না। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা যে আল্লাহ আমি যেন ঈমান নিয়ে যেতে পারি। যারা ফরজ নামাজের পরে এই আয়াতটি একবার করে পাঠ করবে আল্লাহ তাআলা তাদের মৃত্যু ঈমানের সহিত দান করবেন। সুবহানাল্লাহ। সূরাত আল ইমরান 18 নম্বর আয়াত, 26 এবং 27 নম্বর আয়াতের অনেক ফজিলত রয়েছে। ইমাম বগভী রহমতুল্লাহি আলাইহির নিজস্ব সনদে হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে সূরাতুল ফাতিহা একবার, আয়াতুল কুরসি একবার, সূরাত আল ইমরানের 18 নং আয়াত, 26 এবং 27 নম্বর আয়াত একবার করে পাঠ করবে, আল্লাহ তাআলা বলেন আমি তার ঠিকানা জান্নাতের ভেতরে করে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমি আমার নিকটে তার জায়গা করে দেব। সুবহানাল্লাহ। প্রত্যেকটা দিন আমি ওই ব্যক্তির উপরে 70 বার রহমতের দৃষ্টি প্রদান করব। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন 70টি প্রয়োজন আল্লাহ তাআলা আমি তার মিটিয়ে দেব। সুবহানাল্লাহ। শত্রুর কবল থেকে, শত্রুর ক্ষতি থেকে আমি আমার নিকটে তাকে আশ্রয় দিয়ে দেব এবং শত্রুর মোকাবেলায় আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বিজয় দান করে দেব। সুবহানাল্লাহ। আমলটি করতে পারবো না ইনশাআল্লাহ? প্রত্যেক নামাজের পরে সূরাতুল ফাতিহা একবার, আয়াতুল কুরসি একবার, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকিম। এটি হচ্ছে সূরাত আল ইমরানের 18 নং আয়াত। 26 এবং 27 নম্বর আয়াত আমরা অনেকেই জানি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, এখান থেকে শুরু করে বিগয়রি হিসাব পর্যন্ত। এই আমলটা যদি আমরা করি এটার অনেক ফজিলত। আপনি সকল প্রকার ক্ষতিকর বস্তু থেকে, যেমন বর্তমানে বাংলাদেশে প্রচার হচ্ছে যে রাসেল ভাইপার সাপ, অনেক বিষাক্ত সাপ, যেটাকে বাংলা ভাষায় বলা হয় চন্দ্রবড়া সাপ। এই যে সাপের ভয়ে আমরা দৌড়দৌড়ি করছি, অনেকে ভয়ে দেখবেন যে রাতের বেলা অন্ধকারে বেরই হয় না, রাত্রিবেলা বের হয় না। আপনি যদি এই আমলটি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা সকল প্রকার মাখলুকের অনিষ্ট থেকে, খারাপি থেকে, শত্রুতা থেকে আল্লাহ তাআলা আপনার দেহ, আপনার পরিবার, আপনার সকল সম্পদগুলোকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আমলটি করার চেষ্টা করব। সূরাত আল ইমরানের 85 নং আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্মকে পালন করবে, অন্য কোনো ধর্মকে অন্বেষণ করবে, তালাশ করবে, আল্লাহ তাআলা কশ্চিনকালেও তার আমল গ্রহণ করবেন না, কবুল করবেন না। আপনি নামাজ পড়বেন, ইসলাম অনুযায়ী পড়তে হবে। জাকাত দিবেন, ইসলাম অনুযায়ী জাকাত দিতে হবে। হজ করবেন, ইসলাম অনুযায়ী আপনাকে হজ করতে হবে। আপনি কৃষি কাজ করবেন, ইসলাম অনুযায়ী কৃষি করতে হবে। আপনি চাকরি করবেন, ইসলাম অনুযায়ী আপনাকে চাকরি করতে হবে। আপনি রাজনীতি করবেন, ইসলামিক রাজনীতি করতে হবে। তবেই আপনার সমস্ত আমল আল্লাহ তাআলা কবুল করবেন এবং আপনি খাঁটি মুসলমান হতে পারবেন। আপনি যদি ইসলামের বাহিরে গিয়ে হাজারো নেক আমল করেন, এই নেক আমলের 4 পয়সার দাম আল্লাহ তাআলার নিকটে নেই। এটা আল্লাহ তাআলা বলছেন, ফালা ইকবালা মিনহু, কখনোই আমি গ্রহণ করব না, কখনোই এটা গ্রহণ হবে না যদি ইসলামের নিয়ম মোতাবেক না হয়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরাত আল ইমরানের 102 নম্বর আয়াত এটি। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে ভয় করো, যথাযথভাবে আমাকে ভয় করো। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান নহে তোমরা মৃত্যুবরণ করো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান কখন হওয়া যাবে? মুসলমানদের উপরে কখন মৃত্যু হবে? যখন আমার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল ইসলামের নিয়ম অনুযায়ী হবে। আমার সমস্ত আমল, আমি যে কর্মই করি না কেন, ওই কর্ম, ওই কাজটা যদি আমার ইসলামের নিয়ম অনুযায়ী হয়, ইসলামিক মোতাবেক হয়, তখন আমি খাঁটি মুসলমান। আর এই খাঁটি মুসলমান, এই আমলকারী,
ইসলামের উপরে মুসলমান হয়ে খাঁটি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারবে। সুবহানাল্লাহ। ইমানদার হতে হবে, আল্লাহকে যথাযথ ভয় করতে হবে, এরপরে ইসলাম মোতাবেক সব আমল করতে হবে, তাহলে আপনার মৃত্যু হবে খাঁটি মুসলমানিত্বের উপরে, আপনি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারবেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। সূরাত আল ইমরান, এই সূরার 123, 124 এবং 25 নং আয়াতে আল্লাহ তাআলা বদর যুদ্ধের আলোচনা করেছেন। যখন মুসলমানরা বদের প্রান্তরে আগমন করে সেখানে যাত্রা শুরু করে, দেখা গেল মুসলমানদের সংখ্যা হচ্ছে 313 জন। কতজন? 313 জন। আর শত্রুপক্ষ ইহুদি খ্রিস্টান কুরাইশ বংশের কাফেরেরা এরা 1000। কই 1000 আর কই 313 জন। ওই 1000 শত্রুপক্ষের কাছে অনেক আধুনিক অস্ত্র, অনেক মালামাল, তাদের যুদ্ধের অস্ত্রের কোনো অভাব ওদের নেই। যেমন বর্তমান বিশ্বে আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, ইহুদি খ্রিস্টানের যত রাষ্ট্র রয়েছে, দেশ রয়েছে, এদের অস্ত্রের কোনো অভাব নেই। তবে আল্লাহ তাআলা মুসলমানদেরকেও দান করেছেন অনেক অস্ত্র। যদি তারা সেটা সঠিক ব্যবহার করতে পারে, আল্লাহ তাআলা বিজয় মুসলমানদের পায়ের ভেতরে নিয়ে এসে দিবেন। সুবহানাল্লাহ। মুসলিমদেরকেও আল্লাহ তাআলা দিয়েছেন ইমানি শক্তি এবং অস্ত্র যোগ্যতা, সেটা কাজে লাগাতে হবে, মুনাফিকি করলে হবে না। আল্লাহ তাআলা বদর প্রান্তরে মুসলমানদের সংখ্যা 313 জন আর কাফিরদের সংখ্যা হচ্ছে 1000। মুসলমানরা দেখলো আমাদের সংখ্যায় আমরা কম, আমাদের অস্ত্র শস্ত্র কম, আমাদের আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নেই। তেনারা আল্লাহর সাহায্য কামনা করলেন। সূরাত আনফালের ভেতরে এসেছে আল্লাহ তাআলা 1000 ফেরেশতা পাঠিয়ে দিলেন। সূরাত আল ইমরানের এই 2টি আয়াতের ভেতরে আল্লাহ তাআলা বলেন, প্রথম 3000 ফেরেশতার কথা বললেন, এরপরে দ্বিতীয় আয়াতে বললেন 5000 ফেরেশতা। আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতা বদর প্রান্তরে পাঠিয়ে দিয়ে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয়ী করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই ঘটনাটি আল্লাহ তাআলা সূরাত আল ইমরানের ভেতরে আলোচনা করেছেন। আজকে আমরাও যদি খাঁটি ঈমান নিয়ে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর সাহায্য কামনা করে যে কোনো ইহুদি খ্রিস্টানদের মোকাবেলা যদি আমরা করি, যদি আমরা জিহাদের মধ্যে অবতীর্ণ হই, খাঁটি ঈমান নিয়ে সাহস নিয়ে বীরের মতো যদি আমরা ময়দানে অবতীর্ণ হই, মুসলমানদের সামনে 1 ঘন্টাও ইহুদি খ্রিস্টানরা টিকতে পারবে না। কিন্তু সঠিক নিয়ম অনুযায়ী ইসলামিক মোতাবেক যুদ্ধ আপনাকে করতে হবে, কারো উপরে জুলুম করা যাবে না। এরপরে সূরাত আল ইমরানের শেষের 10টি আয়াতের ব্যাপারে হাদিস এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঘুম থেকে উঠতেন, ঘুম থেকে ওঠার পরে তিনি তেনার 2 হাতের তালু দিয়ে তার চেহারা মোবারক এবং চোখগুলো তিনি ডলে ডলে নিতেন, যাতে করে ঘুমটা চলে যায়, ঘুমের ভাবটা দূরীভূত হয়ে যায়। এরপরে নবীজি আলহামদুলিল্লাহ 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 3 বার আলহামদুলিল্লাহ পাঠ করতেন। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ একবার কালেমা তয়্যিবা পাঠ করতেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটি পাঠ করতেন। এরপরে মুসলিম শরীফের হাদিসের ভেতরে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে শেষ রাতে তিনি সূরাত আল ইমরানের 190 নম্বর আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত এই আয়াতগুলো, এই 10টি আয়াত নবীজি তেলাওয়াত করতেন। আরেকটি বর্ণনায় এসেছে যে এই সূরার 190 নম্বর আয়াত থেকে নিয়ে 194 নম্বর আয়াত পর্যন্ত নবীজি তেলাওয়াত করতেন। হাদিস শরীফের ভেতরে এসেছে যে ব্যক্তি ঘুম থেকে উঠে এই আয়াতগুলো তেলাওয়াত করবে, সারা রাত নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হতো, আল্লাহ তাআলা সেই সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরাত আল ইমরান, সূরাত বাকারা খুব গুরুত্ব সহকারে শিক্ষা করে, আমাদেরকে তেলাওয়াত শিক্ষা করে, অর্থ বুঝে বুঝে বেশি বেশি করে তেলাওয়াত করে এই সূরার গুরুত্বপূর্ণ আয়াতগুলোর উপরে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।